ভাবুন তো, আপনি জীবনের দৌড়ে ব্যস্ত, স্বপ্নের পিছনে ছুটছেন, হঠাৎ একদিন আজান হবে, কিন্তু আপনি আর উঠবেন না, কারণ তখন আপনার জান্নাত জাহান্নামের হিসাব শুরু হয়ে গেছে। প্রশ্ন হলো, সেই দিনে আপনার পাশে নামাজ থাকবে তো? ভাই আমার, বোন আমার, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু যদি নামাজ ছেড়ে দেই, তাহলে রূহ দুর্বল হয়ে যায়, হৃদয় নেমে আসে অন্ধকার। ছোট ছোট গুনাহ বড় গুনাহে রূপ নেয়, সমাজে মিথ্যা, অন্যায়, কুপ্রবৃত্তি ছড়িয়ে পড়ে, পরিবারেও এর প্রভাব পড়ে। কারণ বাবা মা, বন্ধু নামাজ না পড়লে পরবর্তী প্রজন্ম পথ হারায়। হাদিসে এসেছে, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি নামাজ ঠিক থাকে, কবর হবে জান্নাতের বাগান। আর যদি নামাজ ছেড়ে দেই, তাহলে কবর হতে পারে জাহান্নামের গহ্বর। সেখানে কোনো অজুহাত চলবে না, সময় পাইনি, ব্যস্ত ছিলাম, এসব উত্তর দিয়ে মুক্তি নেই। তাহলে করণীয় কি? আজ থেকেই শুরু করুন। ফজরের নামাজে উঠতে না পারলে অন্তত যেটুকু পারেন তা পড়া শুরু করুন। মোবাইলে অ্যালার্ম দিন, মসজিদে যান, নামাজি বন্ধু বানান, আর আল্লাহর কাছে ক্ষমা চান। হে আল্লাহ, আমাকে নামাজে অটল রাখুন। ভাই আমার, বোন আমার, দুনিয়ার কাজ, টাকা পয়সা, স্বপ্ন সব এখানেই থেকে যাবে। কবরের দরজায় আমাদের সঙ্গী হবে কেবল নামাজ। যদি নামাজ থাকে, অন্ধকার কবর আলো হয়ে উঠবে। আর যদি নামাজ না থাকে, সেই অন্ধকার আমাদের জন্যই কঠিন শাস্তির ঘর হবে। তাই আসুন, আজ থেকেই নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাই। হয়তো এটাই আমাদের শেষ সুযোগ।